সকালে ঘুম থেকে উঠে যেই কাজটা না করলেই না। ঘুম থেকে উঠে সর্বপ্রথম গাছে পানি দেওয়া, এটা আমার প্রতিদিনের একটা রুটিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে। কাছে দূরে যারা দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন, সাপোর্ট করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে আমার রজনীগন্ধা গাছটা মাশাআল্লাহ বলে অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন ড্রাগন গাছের সাথে কতগুলো গাছ হয়েছে, পুঁইশাক গাছ, পেঁপে গাছ, তারপর মিষ্টি আলু গাছ। একটা টপের ভিতর কত ধরনের গাছ হয়েছে। আর এটা হলো বেলি ফুল। বেলি ফুলের গন্ধ বিশেষ করে আমার এত পছন্দ, যেটা কি বলবো। অনেকগুলো কলি সহ গাছটা কেনা হয়েছিল, কিন্তু কলিগুলো ঝরে গেছে। সামনের রুমটা একটু গুছিয়ে নিয়েছি। আর এখানে হিম লিখতেছে, সাথে ওর বইগুলো একটু গুছিয়ে দিলাম। তো এই যে হিম লিখতেছে, আমি একটু গুছিয়ে দিয়ে তারপর চলে যাচ্ছি ফ্রিজের কাছে আজকে কি রান্না করব। তো ওর বাবা আবার হিমকে নিয়ে এই যে শাক পাঠিয়ে দিয়েছিল। কালকেও মেবি এই শাকটা রান্না করেছিলাম, খেয়ে মজা পেয়েছে। আজকেও আবার এই একই শাক পাঠিয়ে দিয়েছে। তারপর তোর বাবার সাথে রাগারাগি করছি, আমার একদম মেজাজটা খারাপ হয়ে গেছিল। এক শাক প্রতিদিন ভালো লাগে না। তারপর এই যে ফ্রিজ থেকে কি রান্না করব সেটা বের করে নিলাম। তো আজকে রান্না করব বেলে মাছ, আর সাথে হলো শাক ভাজি করব। তো বেলে মাছগুলো আর কি বের করে নিলাম। আর এখানে ওর বাবার সাথে রুটি পাঠিয়ে দিয়েছিল, পাউরুটি দিয়ে। আমি আর দুই মা ছেলে মিলে সকালের নাস্তাটা করে নিলাম। আর এখানে এই যে বেলে মাছ রান্না হয়ে গেছে প্রায়, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিলাম। এর মাঝে হঠাৎ করে অন্ধকার হয়ে আসলো। এই যে প্রচণ্ড বাতাস হচ্ছিল। যতটা আর অন্ধকার হইছে, কিন্তু তার বিন্দুমাত্র বৃষ্টি হয়নি। বৃষ্টি যে হয়নি তা না, বৃষ্টি হয়েছিল কিন্তু পরিমাণে খুবই কম। এত পরিমাণ অন্ধকার হয়ে আসছিল যে অনেকটা বৃষ্টি হবে, কিন্তু সে তুলনায় কোনো বৃষ্টি নেই। আর মাশাআল্লাহ বলে গাছগুলো এত সুন্দর লাগতেছিল। আর এখানে এই যে আমি শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে বাহিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই ছিল আজকের মতো ছোট একটা ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।